সালামু আলাইকুম সবাইকে। তো এখনকার আমাদের টপিক যে রক্তবাহিকা, মানে আমাদের শরীরে যে রক্ত চলাচল করে এক জায়গা থেকে আরেক জায়গা, কোন জিনিসগুলোর মাধ্যমে সে চলাচল করে। তোমরা জানো যে প্রধানত কি ধমনী আর শিরা, এই দুইটা জিনিসের মাধ্যমে চলাচল করে। তো মেনলি রক্তবাহিকা আমাদের বডিতে তিনটা আছে, একটা আছে ধমনী, একটা হলো কৈশিক জালিকা, আর একটা হলো শিরা। তো ধমনী আর শিরা এগুলো যদি বেসিক কিছু বলি, এখানে বেসিক কিছু কথাবার্তা বলা আছে যে ধমনী সবসময় অক্সিজেন রক্ত বহন করে, আর শিরা হলো কার্বন ডাইঅক্সাইড। এটা তোমাদের একবারে মুখস্থ থাকা লাগবে। তাহলে ধমনী হলো কি কত অক্সিজেন, আর শিরা হলো কার্বন ডাইঅক্সাইড। এই জন্য শিরা কি কত নীল দেখায়, কার্বন ডাইঅক্সাইড রক্ত কি খারাপ, তাই না? খারাপ নীল। এই যে তুমি হাতের উপরে দেখবে, এই যে নীল নীল যে দেখতেছো না, এই যে নীল, এই যে নীল, এগুলো সবই কি, এগুলো হলো শিরা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে? তাহলে এরা আমাদের এই কার্বন ডাইঅক্সাইড রক্ত আমার কি বডি থেকে বের করে দিতে হবে, তাই না? এগুলো কি আমার বিভিন্ন কোষগুলোতে তৈরি হইতেছে, কোষগুলোতে শ্বসন প্রক্রিয়া তৈরি হইতেছে, যেগুলো আমার বের করে দিতে লাগবে। তাহলে এই যে আমি বলছি কোনো একটা কিছু আমি যদি বডিতে ঢুকাইতে যাই বা কোনো কিছু বডি থেকে বের করতে যাই, তাহলে আমার তারে হার্টে নিয়ে যাওয়া লাগবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডগুলো এখন কোথায় যাবে? আমার হার্টে যাবে, হার্ট থেকে তখন ফুসফুসের মধ্যে বের হয়ে যাবে। তাহলে এটা সবগুলো যাইতেছে কোথায়? আমার হার্টের দিকে। তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা যে শিরা কার্বন ডাইঅক্সাইড আর ধমনী হলো অক্সিজেন। ব্যতিক্রম দুইটা আছে, সেটা হলো ফুসফুসীয়। ফুসফুসের মধ্যে যে ধমনী বা যেই শিরা সাপ্লাই দেয় তারা কিন্তু উল্টা। নর্মাল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করলে ফুসফুসে ধমনী করবে কি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। নর্মাল শিরা কার্বন ডাইঅক্সাইড, তাহলে ফুসফুসের শিরা কি কত অক্সিজেন। ক্লিয়ার? এখন এই ধমনী শিরা আর কোষিক জালিকা এটা কি? মনে রাখো যে আমার পুরো বডিতে এই যে হাত পা মাথা পেট এতগুলা কি আছে, অঙ্গ আছে। এই অঙ্গগুলা এই যে বাইচা আছে, তাই না? একবারে তরতাজা আছে। কেন আছে কত? কারণ এই কোষগুলা প্রতিনিয়ত কী পাইতেছে? অক্সিজেন আর পুষ্টি পাইতেছে। তো এই অক্সিজেন আর পুষ্টি এই কোষগুলোর মধ্যে কীভাবে যায়? রক্তের মাধ্যমে যায়। এই যে আমার রক্তগুলা, তাই না? তো আমরা জানি অক্সিজেন আর পুষ্টি এই জিনিসগুলো তো আমাদের কি মানে হার্টের মধ্যে প্রথমে থাকে। হার্ট থেকে কি হার্ট পাম্প করে ওই রক্তগুলা কি এই যে এই ইগলার মাধ্যমে গিয়ে একবারে সারাশিলে কোষে আসে। তো আমরা জানি অক্সিজেন আর পুষ্টি পৌঁছায় কি ধমনী, কারণ ধমনী মানে অক্সিজেন। তাহলে এই ধমনীর মাধ্যমে কি ওই অক্সিজেন আর পুষ্টি সমৃদ্ধ যেই রক্তগুলো আছে তারা কিন্তু এই কোষগুলোতে আসবে। এখন দেখো এই যে আমার যে এই শিরাটা মানে এই ধমনীটা, মনে করো যে ভিতরে যে একটা ধমনী আছে, আমার এখানে কোষ আছে কোটি কোটি। তার মানে কোটি কোটি কোষের মধ্যে আমার ওই অক্সিজেনটা পৌঁছে যেতে হবে। বাট আমার ধমনী তো একটা একটু মোটা, তাহলে সে এই কোটি কোটি কোষগুলোর মধ্যে কীভাবে যাবে? তাহলে সে তখন কী করবে? এই যেমন করে একটা অঙ্গ, ঠিক আছে, আর এই যে ধমনীটা আসলো, এই যে আমার অঙ্গটার মধ্যে যে কোটি কোটি কোষ আছে, এই ধমনীটা তখন কী করবে? কোটি কোটি ভাগে ভাগ হয়ে যাবে, ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা ভাগ কী করবে? প্রত্যেকটা কোষের ধার দিয়ে চলে যাবে। এই যে প্রত্যেকটা যতগুলো কোষ আছে ততগুলো আমার কৈশিক জালিকা সেটা তৈরি হবে। ঠিক আছে? হয়ে তার মানে এই কৈশিক জালিকা মানে কি? ওই সূক্ষ্ম ধমনীটাই সূক্ষ্ম নালী তৈরি করছে। তার মানে ধমনীর মধ্যে যে অক্সিজেনযুক্ত রক্ত থাকে, এই কৈশিক জালিকার মধ্যেও কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত আছে। তো এই তখন এই কোষগুলো ধারে যাবে। আর এই যে কৈশিক জালিকার প্রাচীর কিন্তু খুবই পাতলা, কারণ কোটি কোটি কৈশিক জালিকা তৈরি হয়েছে। তার মানে কি খুবই পাতলা, খুবই ছোট। তাহলে ওর প্রাচীর খুবই পাতলা। আর এই কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে তখন কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে আছে, খারাপ জিনিস, তাই না? তো এই কার্বন ডাইঅক্সাইড তখন কী করবে? এই কৈশিক জালিকার মধ্যে চলে আসবে। আর কোষিক জালিকার যে ধমনীর অক্সিজেন রক্তটা আছে সেটা কিন্তু ওই কোষের মধ্যে চলে যাবে। এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। ব্যাপন, ঠিক আছে? যেহেতু কোষে যেটা বেশি আছে, যেখানে বেশি আছে সেখান থেকে কম জায়গার দিকে চলে যাবে, এটাই তো ব্যাপন। তাহলে এই কোষগুলোর মধ্যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আগে থেকে তৈরি হয়ে আছে, খারাপ রক্ত তৈরি হয়ে আছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কী করবে? এই কোষিক জালিকার মধ্যে চলে আসবে। আর কোষিক জালিকার অক্সিজেনটাকে এই কোষটার মধ্যে চলে যাবে। ঠিক আছে? ফলে এই যে কোষিক জালিকাটা এখন বের হইলো, সাপ্লাই দেওয়ার পর বের হইলো, এখন কিন্তু সে আর অক্সিজেন না, সে কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড রক্ত হয়ে গেছে। ফলে সবগুলো কোষিক জালিকা কী হবে? আবার এই পাশে এসে মিলিত হবে। হইয়া এখন এই যে ধমনী ছিল, এখন সে তৈরি করলো শিরা। কারণ কি? কারণ তার মধ্যে এখন কার্বন ডাইঅক্সাইড রক্ত। তার মানে বুঝলা যে ধমনী কী করে? ধমনী যেখানে শেষ হয়, শিরা কিন্তু সেখান থেকেই তৈরি হয়। কিন্তু মাঝখানে আরও অনেকগুলো কি নালী তৈরি করে, যেটা বলে কৈশিক নালিকা। মেন টার্গেট কি? প্রত্যেকটা কোষে পৌঁছানি। তার অক্সিজেনটা প্রত্যেকটা কোষে পৌঁছাইতে হবে, অ্যান্ড প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিতে হবে। যেই মাত্র না সে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নিল, তখন তার নাম হয়ে গেল শিরা। একত্রে হওয়ার পর এই শিরাটা তখন কী করবে? এই অঙ্গ তো সাপ্লাই দেওয়া শেষ, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা, খারাপ রক্তটা কই পাঠাইতে হবে? এখন আমার আমার ফুসফুসের মধ্যে বের করতে হবে। তার মানে এটা আবার কি হার্টে যাবে। ঠিক আছে? হার্ট থেকে তখন ফুসফুস, ফুসফুস থেকে তখন বের হয়ে আসবে। তাহলে এটা তখন আবার কই যাবে? এটা তখন এই যে হার্টে যাবে। আর হার্ট তখন এটার কী করবে? হার্টের কোন জায়গাতে যাবে মনে আছে? ওই ভিডিওতে কিন্তু আমরা বলছি যে হার্টের কিন্তু যে রাইট যে অলিন্দ মানে ডান অলিন্দ আছে, ওখানে যাবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়, মানে ডান পাশটা পুরো কার্বন ডাইঅক্সাইড রক্ত, অ্যান্ড ওইখান থেকে তারপর কিন্তু একবার ফুসফুসে যায়, তাই না? ফুসফুস থেকে তখন কি অক্সিজেনযুক্ত হয়ে কিন্তু আবার এখানে আসে।
তাহলে তোমরা মনে রাখলা ধমনী হলো অক্সিজেন। ধমনী কী করে, যে কোনো অঙ্গে যাবে, যে কোনো অঙ্গে, আমার হাত পা থেকে মাথা পর্যন্ত যে কোনো অঙ্গে যাবে, অনেকগুলো কোষিক জালিকা তৈরি করে সবগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দিবে, দিয়ে তাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার পর তার নাম হয়ে যাবে শিরা। তো ধমনী আর শিরা কিন্তু মেইনলি আসলে এইটাই কনসেপ্ট, ঠিক আছে। তার মানে ধমনী 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 কী তৈরি করবে, ধমনী তৈরি করবে হলো কি কৈশিক জালিকা, আর কৈশিক জালিকা তখন কী তৈরি করবে, শিরা, ঠিক আছে। তার মানে ধমনী তৈরি হইতেছে কোথায় বলো দেখি। ধমনী অক্সিজেনিত রক্ত নিয়ে আসতেছে। অক্সিজেনিত রক্ত কোথায় পাবে, হার্ট থেকে পাবে না? মনে আছে আমি যে হার্ট যে এরকম করে আঁকাইছিলাম, এই হার্টের এটা ছিল কার্বন ডাইঅক্সাইডের আর এটা ছিল কি অক্সিজেনের, তাই না? তাহলে এই জায়গায় অক্সিজেন থেকে কি সারা শরীরে কিন্তু পৌঁছে যেত, পুরা বডিতে। এই জায়গা থেকে কী কত, পুরা বডিতে, হাত পা সব জায়গাতে পৌঁছে যেত। তার মানে এই জায়গা থেকে আর কার মাধ্যমে যায় কত, এখানে একটি কী ছিল, অ্যাওয়ার্টা ছিল না, অ্যাওয়ার্টা বাকি মহাধমনী, মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে এখান থেকে কিন্তু কি আমার সারা শরীর, মহাধমনী মানে কি অনেক বড় ধমনী, এটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাবে, যায় কী করবে সারা শরীরে আমার কী পৌঁছাবে, এই অক্সিজেনিত রক্ত পৌঁছাবে। তার মানে ধমনী তৈরি হইতেছে কোথায় কত, এই যে আমার যে বাম বাম নিলয়, এই বাম নিলয় কিন্তু আমার কি ধমনী তৈরি হইতেছে, ঠিক আছে। মানে এক কথায় হার্টে তৈরি হইতেছে। এটা তৈরি হওয়ার পর সে কোথায় যেতেছে, এই যে আমার যে অর্গানটা আছে বা আমার যে অঙ্গটা আছে সেখানে যেতেছে, অ্যান্ড সেখানে ধমনীটা যেই মাত্র অক্সিজেন তারা দিয়ে দিল, তারপর সে কিন্তু শিরা হয়ে যেতেছে। তার মানে শিরা তৈরি হতেছে কোথায়, আমার অঙ্গে, মানে আমার হাত পা মাথা, আমার যে পেরিফেরি অঙ্গগুলো আছে এখানে। তার মানে ধমনী আর শিরার দেখবে একটা পার্থক্য আছে, আমি পার্থক্যগুলো বলে দিই, বইয়ে দেখবা সুন্দর করে আছে। তাহলে ধমনী তৈরি হইতেছে কোথায়, হৃৎপিণ্ডে তৈরি হইতেছে, বিশেষ করে কোথায়, ওই যে বাম নিলয়ে। তাহলে হৃৎপিণ্ডে ধমনী তৈরি হইতেছে আর শেষ হইতেছে কোথায়, অঙ্গেগুলো যায়। আর শিরা তৈরি হইতেছে অঙ্গে অ্যান্ড শেষ হইতেছে কোথায়, ওই ডাইনিয়াট্রিমে আসে না, সুপিরিয়র ভেনিকা বা ইনফেরিয়র ভেনিকা, বা মানে কি ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এই সবগুলো শিরা জোড়া লাগে কি ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা তৈরি করে কিন্তু কি এই ডান অলিন্দে আসে, ঠিক আছে। তার মানে শিরা তৈরি হয় আমার অঙ্গগুলোতে তৈরি হয়, আর শিরা শেষ হয় কোথায়, আমার ওই ডান অলিন্দে। আর ধমনী তৈরি হয় কোথায়, বাম নিলয় বা হৃৎপিণ্ডে, কিন্তু শেষ হয় আমার অঙ্গে। তাহলে একটা একটা হৃৎপিণ্ডে তৈরি হইতেছে আর অঙ্গে যা শেষ হইতেছে, আর একটা অঙ্গে তৈরি হইতেছে হৃৎপিণ্ডে এসে শেষ হইতেছে। সেকেন্ড কথা এটা একটা। এখন এই জায়গাতে দেখবা যে ধমনী যেটা, ধমনী অক্সিজেন রক্ত বহন করে আর শিরা কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করে, ব্যতিক্রম কি ফুসফুস, উল্টা। তাহলে পার্থক্য দুইটা গেল। 3 নম্বর পার্থক্য দেখবা, এই যে ধমনী দিয়ে কিন্তু অনেক চাপ নিয়ে রক্ত প্রবাহিত হয়। দেখো এই যে আমি বলছিলাম না, এখান থেকে তো তৈরি হইতেছে, আর এইটা অনেক মোটা, কারণ এখান থেকে অনেক চাপে রক্ত পৌঁছাইতে হয়, কারণ সারা শরীরে পৌঁছাইতে হবে। তো যদি আমি জোরে পাম্প না করি তাহলে রক্তটা তো একবার লাস্ট পর্যন্ত পায়ের আঙুলের মাথা পর্যন্ত আসলে যাইতে পারবে না, অনেক চাপে যায়। এই জন্য ধমনীর মধ্যে কি কত চাপ সবসময় বেশি থাকে, আর শিরার মধ্যে কি চাপ, শিরার মধ্যে কি চাপ কম থাকে। এগুলো আমি এখানে সুন্দর করে লিখে দিতেছি না, আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, বইয়ে কিন্তু সুন্দর করে লেখা আছে। তাহলে ধমনীর মধ্যে চাপ বেশি থাকবে, শিরাতে কিন্তু চাপ কম থাকবে। অ্যান্ড ধমনীতে যদি চাপ বেশি থাকা লাগে, দুইজনেই মনে করে যে এরকম, তাহলে এর চাপ যদি বেশি থাকা লাগে, তাহলে এর যে প্রাচীরটা এটা কি মোটা হওয়া লাগবে না, নাহলে তো আসলে ফাইটা যাবে। তাহলে ধমনীর এই জন্য প্রাচীরটা কি কত মোটা, ধমনীর প্রাচীরটা কি মোটা, তাই না? আর শিরার তো অত চাপ নাই, তাই না? সে তো আসলে ও অঙ্গগুলো থেকে আস্তে আস্তে আসতেছে, তার মধ্যে তো এত চাপ দিয়ে প্রমাণ করানো হয়, তাহলে তার হলো কি প্রাচীর পাতলা। তাহলে প্রাচীর এটা মোটা, এটা প্রাচীর কি পাতলা, ঠিক আছে। প্রাচীর মোটা বাকি পুরু, আর এটা পাতলা, ঠিক আছে। এটা এখন দুইজনের তো আসলে এই এতটুকুই, তো এর যেহেতু প্রাচীর মোটা, ফলে এর ভিতরের যে ফাঁকা জায়গাটা যেদিকে রক্ত যাবে, এটার আমরা বলি লুমেন। এর লুমেনটা কিন্তু আবার সংকীর্ণ বা লুমেন ছোট। প্রাচীর মোটা করতে যায় লুমেন ছোট করে ফেলছে, কিন্তু এর তো আসলে প্রাচীর চিকেন ছিল, ফলে লুমেনটা বড় পাইছে, ফলে এর কিন্তু কি লুমেন বড় বাকি প্রশস্ত। তাহলে এই লুমেন ছোট বা সংকীর্ণ, এর লুমেন কিন্তু প্রশস্ত বা বড়, এগুলো দেওয়া আছে। এখন তুমি দেখো, এই যে আমি ধমনীর মাধ্যমে কিন্তু অক্সিজেন রক্ত সারা শরীরে পৌঁছাই দিতেছি, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাম্বুলেন্স, তাই না? কারণ এই অক্সিজেন রক্ত সবার জন্য খুবই প্রয়োজন। তাহলে এর সামনে কি কোনো বাধা থাকা যাবে না? তাহলে এর সামনে কোনো যে কপাটিকাগুলো আছে না, কপাটিকা মানে দরজা বা বাধা, এই কপাটিকাগুলো কখনোই ধমনীতে থাকবে না, কারণ অ্যাম্বুলেন্সের সামনে কখনোই কোনো বাধা দেওয়া যাবে না, তারা তাড়াতাড়ি অক্সিজেন রক্ত পৌঁছাইতে দিতে হবে, কারণ ওটা বডির জন্য ইম্পর্টেন্ট। এই জন্য তার সামনে আমরা কি কোনো কপাটিকা রাখি না, কিন্তু শিরার সামনে আমরা কপাটিকা রাখবো, ঠিক আছে। কারণ স্টেপ স্টেপ আকারে আমাদের রক্তে এই খারাপ রক্তটা আমাদের কিন্তু ফুসফুসে আসে, আমাদের হার্টের থেকে ফুসফুসে কিন্তু আসে, ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট যে রক্তটা অক্সিজেন, সেটা কোনো বাধা দেওয়া যাবে না, তাড়াতাড়ি পৌঁছাইতে হবে, এই জন্য তার সামনে কোনো কপাটিকা থাকে না, ঠিক আছে। তাহলে ধমনীতে কপাটিকা থাকবে না, শিরাতে কপাটিকা থাকে। তাহলে মোটামুটি এই কয়েকটা পার্থক্য কিন্তু তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে। এর প্রাচীর, তারপর এই শিরার প্রাচীর মোটা পাতলা, এই যে কয়েকটা বললাম এগুলাই দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে। এগুলো যদি মোটামুটি দেখবা, একটা সুন্দর ছক দেওয়া আছে আমার বইটাতে। আমাদের বইটার নাম কি, এসএসসি বায়ো বুক। সুন্দর ডায়াগ্রাম, সুন্দর চিত্র,
যত সুন্দর করে ব্যাখ্যা করা যায় সব কিছুই সুন্দর করে আছে। এই একটা বই থাকলে তোমাদের কিন্তু আর কোনো বইই লাগবে না, ঠিক আছে? একটা বই যদি থাকে কোনো টিচারও লাগবে না, এত সুন্দর করে সব কিছু ব্যাখ্যা করা আছে। জাস্ট মাত্র কত পেজ? 190 পেজের একটা বই। এটা পড়লে তোমার কোনো কিছুই আর কিন্তু লাগবে না, শুধু তখন তুমি বোর্ড এমসিকিউগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ আমাদের এই বইয়ে মোটামুটি অনেক বেশি এমসিকিউ নেই। তো সেটার জন্য আমাদের একটা কোশ্চেন ব্যাংক আছে, ওখানে কিন্তু হিউজ, প্রত্যেকটা অধ্যায়ে প্রায় 200টার মতো এমসিকিউ আছে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা প্রত্যেকটা টপিকের পাশাপাশি তোমার এমসিকিউ দিছি জাস্ট প্র্যাকটিস করার জন্য, মোটামুটি অল্প একটু। কিন্তু হিউজ পরিমাণ যদি প্র্যাকটিস করতে চাও তখন কিন্তু ওই বইটা লাগবে। তো এই বইটা ওভারঅল পড়লে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, তুমি যে কোনো জিনিস খুবই ভালো করে বুঝবা।